আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার চ্যানেল ল্যাভেন্ডার নোর এ সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা দেখেছিলাম আয়েশা তার খালার কাছে গিয়ে শুধু একটি প্রশ্ন করেছিল, শান্তি কিভাবে পাব? আজ জানব সেই রাতে তার জীবন আল্লাহর দয়ায় কিভাবে বদলে গেল। চলুন শুরু করি, বিসমিল্লাহ। সেদিন খালার বাসা থেকে ফিরে আয়েশার মনটা অদ্ভুত নরম হয়ে গেল। ঘটা নিস্তব্ধ, আয়েশা ধীরে জায়নামাজ বিছাল। প্রথম তাকবীরে তার গলা কেঁপে উঠল। সিজদায় মাথা রাখতেই জমে থাকা সব কষ্ট বের হতে শুরু করল। আয়েশার চোখের পানিতে জায়নামাজ ভিজল। কোনো শব্দ না, শুধু নিঃশ্বাস কাঁপছিল। নামাজ শেষে আয়েশা দোয়া শুরু করল। দুহাত উঠাতেই তার চোখ বেয়ে গাল গড়িয়ে অঝরে পানি ঝরতে লাগল। আয়েশা ভেজানো কণ্ঠে বলতে লাগল, ইয়া আল্লাহ, আমি ক্লান্ত। আমি কারো কাছে কিছুই চাই না। আমি শুধু আপনার কাছে চাই। আমার অন্তরের শান্তিটা ফিরিয়ে দিন। আমাকে মাফ করে দিন এবং আমার অন্তরে আপনার নূর ঢেলে দিন। আয়েশা আর কিছুই বলতে পারল না। সে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। অনেক দিন পর আয়েশা এভাবে মন খুলে কাঁদল। দীর্ঘ দোয়ার পর আয়েশা কোরআন খুলল। কোরআন খুলতেই আয়েশা চোখ আটকে গেল একটি আয়াতে। নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তরে প্রশান্তি পায় গু। সেই রাতের ঘুমটা ছিল অনেক দিনের মধ্যে সবচেয়ে শান্ত। ভোরে ঘুম ভাঙতেই আয়েশা বুঝল, আজ ভেতরটা আগের মতো ভারী লাগছে না। অনেক দিন ধরে সে ঠিকমতো রান্না করত না, খেত না, হাসত না। সে ফজরের নামাজ পড়ে নিজের জন্য সকালের নাস্তা বানাল। নাস্তা শেষে সে আনন্দের সাথে অফিসের জন্য রওনা হল। অফিসে এসেও সে খুব আনন্দের সাথে তার কাজ করতে লাগল। অফিসে এতদিন তার ভুল হতো, কোনো কাজ মন দিয়ে করতে পারত না। তবে আজ আয়েশার কাজ দেখে বস পর্যন্ত অবাক হয়ে বললেন, গুড ইমপ্রুভমেন্ট। আয়েশা শুধু মনে মনে বলল, আলহামদুলিল্লাহ। অফিস শেষে আয়েশা তার খালার বাসায় গেল। আয়েশাকে দেখেই তার খালা বুঝলেন, আজ আয়েশার চোখে হেদায়েতের আলো জ্বলছে। আয়েশা তার খালাকে সব বলল। তার খালা শুনে মৃদু হেসে বললেন, সমস্যা সব সময় সমাধান হয় না, কিন্তু আল্লাহ আগে অন্তর ঠিক করেন। তারপর আয়েশা তার খালাকে রান্নার কাজে সাহায্য করল। দুজন মিলে একসাথে খাবার খেল এবং হাসতে হাসতে অনেক গল্প করল। আয়েশা তার খালাকে জড়িয়ে ধরল এবং তাকে ধন্যবাদ জানাল তাকে হেদায়েতের পথ দেখানোর জন্য। তো বন্ধুরা, আমরা এই কাহিনী থেকে এটা বুঝতে পারলাম, আল্লাহ ছাড়া অন্তরের শান্তি আর কেউ দিতে পারে না। আল্লাহ একমাত্র হেদায়েতের মালিক। সব অশান্তি শাস্তি না, কিছু অশান্তি হল আল্লাহর ইশারা। তিনি চান তার বান্দা যেন তার কাছে ফিরে আসুক। তোমার মনও যদি অশান্ত হয়, তবে তোমার মনকে শান্ত করতে আল্লাহর কাছে ক্ষমা চাও এবং আল্লাহকে ভালোবাসো। তিনি ছাড়া এই দুনিয়াত এত আপনার কেউ নেই। আল্লাহ তোমার ধারণার চেয়েও তোমাকে বেশি ভালোবাসেন। আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করে চাও। তিনি ছাড়া আমাদের অন্তরের ভালোমন্দের খবর আর কেউ জানেন না। আজকের কাহিনীটি এখানে শেষ হল এবং যদি তোমাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকো এবং কমেন্ট করে জানাও তোমরা কেমন গল্প চাও। সবাই ভালো থেকো বন্ধুরা। আল্লাহ হাফেজ।